হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি হোমমেড গরম মশলার রেসিপি নিয়ে এসেছি। আমিষ বা নিরামিষ যে কোনো রান্নায় আলাদা মাত্রা এনে দেয় এই গরম মশলা। এমনিতেই মশলা উৎপাদনে আমাদের দেশ অনেক এগিয়ে, আর এক একটি মশলার স্বাদ ও গন্ধ এক এক রকম। গরম মশলায় ব্যবহৃত হয় বিভিন্ন মশলা, আর এই সব মিলেমিশে এক অনন্য মশলার রূপ নেয়, যা যে কোনো রান্নার ফ্লেভারকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাহলে বন্ধুরা, আসুন চটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপি। বন্ধুরা, প্রথমেই দেখিয়ে নিই আমি হোমমেড গরম মশলার জন্য কি কি মশলা নিয়েছি। আমি নিয়েছি 2 টেবিল স্পুন শাহি জিরা, 2 টেবিল স্পুন গোটা ধনে, 3টে তেজপাতা, 1 টেবিল স্পুন গোলমরিচ, 3টে বড় এলাচ, 2টো জয়িত্রীর ফুল, 2টো দারচিনি স্টিক, 1 টেবিল স্পুন ছোট এলাচ, 1 টেবিল স্পুন লবঙ্গ, 3টে স্টার অ্যানিস ও একটা গোটা জায়ফল। এই সমস্ত মশলাগুলোকে আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফ্রাইং প্যানটা গ্যাসে বসিয়ে দেব। এবার এই মশলাগুলোকে শুকনো খোলায় হালকা করে ভেজে নিতে হবে, আর খুন্তি দিয়ে সমানে নাড়াচাড়া করতে হবে। মশলাগুলো বেশি কড়া করে ভাজা যাবে না। বেশি কড়া করে ভাজলে মশলাটাও তিতো হয়ে যাবে ও কালারও ভালো আসবে না। যখন দেখব মশলা থেকে একটা হালকা ভাজা ভাজা সুগন্ধ বেরোতে শুরু করেছে, তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার মশলাটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। এখন আমি ঠান্ডা করা মশলাটা একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন, গুঁড়ো করার পর মশলার কালারটা খুব সুন্দর এসেছে, আর একটা সুন্দর গন্ধও বেরিয়েছে, যেটা আপনারা এখন পাবেন না। যদি আপনারা বাড়িতে ঠিক এইভাবে তৈরি করেন তাহলে নিশ্চয়ই পাবেন। এই নির্ভেজাল হোমমেড গরম মশলাটি একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ও কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ও আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আর আমার আপকামিং ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে আজকের মতো এইটুকু। আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। টাটা।